হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো মোড়টা দেখে কি তোমরা চিনতে পারলে? হ্যাঁ গো হ্যাঁ, এটা সরিষার মোড়। তো এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি সব তোমাদের বলবো। তো এই ভর দুপুরবেলা ঠান্ডা বাতাস খেতে খেতে আর গ্রামের এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু দুজনের যেতে। তো দুজনেই বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তো বাসে তো তোমাদের দেখাতে পারিনি, তাই নেমেই আমি ব্লগটা শুরু করলাম। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো। তো বাসে এত ভিড় হয়েছিল না যে ব্লগটা তোমাদের তখন থেকেই শুরু করবো, পারিনি। তো অটোয় বসে ভাবলাম বাস থেকে নেমেই ভিডিওটা করা যায়। তো অটোয় বসে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর একজনের কি হাসি দেখো তোমরা। আমরা আসলে গল্প করছিলাম অটোয় বসে বসে আর এইরকম হাসছিলাম। আর রাস্তাটা এতটা খারাপ না, দেখো পুরো একদম নাড়ি বুড়ি চচ্চড়ি করে দিচ্ছে আমাদের। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু গেলেই দেখতে পাবে, এখন আমরা বলবো না। যে যে গেস করছো করে নাও, আগের হয়তো ব্লগ কোনোদিন দেখেছো তারা গেস করতে পারবে। তো এই যে গ্রামের প্রকৃতির দৃশ্যটা এক অপূর্ব দৃশ্য লাগছে। শহরের মানে আমরা তো শহরে থেকে থেকে অভ্যেস, তো শহরের এই অভ্যস্ত জীবন কাটাতে কাটাতে এই গ্রামে যদি হঠাৎ করে আসা না যায় না, বেশ ভালো লাগে কিন্তু এই গ্রামের দৃশ্য। আমার আবার বেশি দিন ভালো লাগে না, বাট কিছুদিন ভালো লাগে। তো চলো অলরেডি আমরা চলে এসেছি। তো এখান থেকে অটো থেকে নেমে পড়লাম। তো এখান থেকে কিছু জিনিস নেওয়া ছিল, তো নিয়ে নিলাম। চলো এবারে যাওয়া যাক। রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, যদি আমার আগের ব্লগ দেখে থাকে তো চিনতে অবশ্যই পারবে। তো চলো, এখন আমরা বলবো না, আমরা খুব খুশি। তো খুব প্রিয় কাছের মানুষ দুজনকে দেখতে যাচ্ছি দুজন মিলে। আর এইটা তো কোথাও যেতে চায় না, জোর করে নিয়ে এসেছি। তো চলো, প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে জানো। সকাল সকাল পৌঁছাবো বলে বাসটা এত লেট করে দিয়েছে, আর কি বলবো। আর এর মুখের অঙ্গভঙ্গি দেখো, ও কি ভালোভাবে একটু মুখটা দেখাতে পারে না। এই মুখের অঙ্গভঙ্গি এমন দেখায় যে আমার তো হাসি পায়, আর তোমরাও হাসতে থাকো এরম অঙ্গভঙ্গি দেখতে দেখতে। আর সত্যি প্রচণ্ড গরম ছিল। হ্যাঁ, এটা কিছুদিন আগের ভিডিও, কিন্তু প্রায় কি অনেক দিনই হয়ে গেছে, বাট তোমাদের ভিডিওটা দেবো করে না আর টাইমই পাচ্ছি না। নাই শরীরটা খারাপ, কিছু না কিছু চলে আসছে, তাই আর ব্লগটা দেওয়া হয়। তো চলো, আমাকে দেখো হাতে দুখানা ব্যাগ নিয়ে চলেছি কোথায়, আর মনের এত খুশি। কোথায় এমন যাচ্ছি যে মনের খুশি আর ধরে রাখতে পারছি না। আর কি ঢংটাই নয় করছি দেখো তো। আর আমাকে কি ভালো লাগছে একটু কমেন্টে জানিয়ে তো। দেখো একটু সব চুল টুল ঠিক করে দিলাম, এই তো ছোট্ট চুল, আবার কি ঢং মারছি দেখো। তো ঢং করতে করতে চলে এসছি খুব কাছাকাছি। তো গেলেই তো তোমরা দেখতে পাবে। তো তারা কিন্তু ওয়েট করে আছে সেই সকাল থেকে, আমরা কখন যাব। কিন্তু ওই যে বললাম, বাসটা আমাদের যে এত লেট করে দিল, এত টুকটুক 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 করে গেল। আর মানে কতটা লেট হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজতে যায়, এতটা লেট হয়ে গেছে। তো চলো, আর কি করা যাবে, লেট হয়ে গেলে আর কি করা যাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা যেখানে যাচ্ছি গেলেই তোমাদের দেখাবো। তো অলরেডি চলে এসেছি। দেখো আমার দিদা আর দাদুকে দেখতে অনেক দিন পর। তো দিদা এখানে শরবত করে দিচ্ছে, আমি বললাম আমি আর শরবত খাবো না। তো চলো একদম বাইরে থেকে ভিডিওটা করতে করতে যাচ্ছি আর একজন স্পেশাল আমাদের মানুষকে দেখাতে। এই যে আমাদের যাকে দেখতে আসা আসল কারণ, আমার দাদু। তো দাদুকে দেখতে এসেছি, দাদুর শরীরটাও ভীষণ খারাপ। তো দাদু এখন খাওয়া দাওয়া করছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো দেখো এখানে চলে এসে একবারে কি হাসি কি গল্প, দিদার সাথে বসে পড়েছে। আর এখানে মা কিছু জিনিস পাঠিয়েছিল, তো সেইগুলোই দিদা খুলে খুলে দেখছে। বলছি এত কী এনেছো? আমি বলি তুমি খুলেই দেখো না তোমার মেয়েটা কি পাঠিয়েছে। তো যাই হোক, অনেক দিন পরে এসছি, কিছু না নিয়ে এলে হয়। মা কিন্তু এই ব্যাগ গুছিয়ে দিয়েছে, সবার কিছু কেনাকাটি ছিল সেইগুলো করে নিয়ে এসছি। তো দেখতে পাচ্ছ দিদা আমাদের স্পেশালভাবে খুব সুন্দর সুন্দর রান্না করেছে। এটা একটা শাক দিয়ে আলু ভাতে মাখা, এটা হলো পটল চিংড়ি, এটা হলো মাছের ঝোল, আর ওই দিকে ছিল পুঁই শাক, কুমড়ো। মানে এত কিছু রান্না করে ফেলেছে আমার দিদা এইটুকুনি টাইমের মধ্যে, আমরা শুধু যাব বলে। মানে বুঝতে পারছো, আর দিদার হাতে টেস্টি টেস্টি খাবারগুলো কিন্তু
বেশ দারুণ ছিল। দিদার হাতে রান্না কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এত রকম পদটা মানুষটা রান্না করে ফেলেছে, ভাবতে পারছো? তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে চললাম আমাদের দিদার হাম্বুগুলোকে দেখতে। এই যে ছোট হাম্বুটা খুব দুষ্টু একটা কাজ করেছে জানো। আর এই যে তার মা বড় হাম্বু, দেখো বড় হাম্বুর এখন দুধ দুইছে যাতে আমাদের পাঠাতে পারে, আমরা বাড়ি গিয়ে খাবো। তো যাই হোক, এই ছোট হাম্বুটা বড় হাম্বু মানে ওর মায়ের দুধটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে দেখো আমি ঘুমাচ্ছিলাম, রাজ এখানে ভিডিও করছে, আমার অবস্থাটা দেখো ঘুমালে। তারপরে এখানে দিদা দিয়েছিল এক বাটি পাঁপড়, প্রায় 5 থেকে 6টা পাঁপড় ছিল জানো। কীরকম খেয়ে ফেলেছে টপাটপ করে, দেখো আর দুখান পড়ে আছে। মানে কী যে পাঁপড় খেতে ভালোবাসে। আর দিদাদের এখানে পাঁপড়গুলো না অনেক টেস্টি, সেটা আমাদের এখানে পাওয়া যায় না। আর এখানে মিষ্টিগুলো দিয়েছে, একটাও খাইনি, এত বদমাস। দেখো তোমার পাঁপড়টা এমন দেখাচ্ছে ক্যামেরায় ঢুকিয়ে দেবে। তারপরে ওইটুকুনি টাইমের মধ্যে দেখো বিকেলবেলা আবার শুরু করে দিয়েছে দিদা লুচি বানাতে। মানে বুঝতে পারছো, আমরা গেছি মানে একটুও বসবে না, যা হোক করতেই থাকবে। তো তারপরে এখানে একটা ছোট্ট পুচকু আসছিল আমাকে দেখে, তো আমি বলি আয় না আয়, দেখেই আমাকে দেখে দৌড় দিচ্ছিল জানো। আর এখানে দেখো দিদাদের কিভাবে জল নিতে হয়, ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সবাই বালতি বালতি করে জল নিয়ে আসে। জলের খুব কষ্ট জানো তো, এইভাবেই জল নিতে হয়। তো এখানে দিদার লুচি ভাজা শুরু করে দিয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। ওই ধরো 6টার দিকেই বেরিয়ে যাব। তো এইটুকুনি টাইমের মধ্যে দিদা এত কিছু করছে, মানে এই রকম ভালোবাসা সত্যি কোথাও পাওয়া যাবে না, এই দিদা দাদুর কাছেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। তো যাই হোক, আমি তো ঘুমোচ্ছিলাম, তোমরা দেখলে ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ একদম অবস্থা দেখো, পুরো একদম পাগলি হয়ে আছি। তো যাই হোক, পাগলি হয়ে তো আর ঘরে যাওয়া যাবে না, তার আগে তো আমাকে হতে হবে রেডি। চলো তাড়াতাড়ি রেডি হই। আবার মা জানো তো ফোন করছে, কখন বেরোবি, তোরা কি বাড়ি আসবি না? তো যাই হোক, এখানে দিদার লুচি ভাজা দেখছিলাম আর দিদার সাথে একটু গল্প করছিলাম। আর দিদা টপাটপ করে এত কাজ করে ফেলেছে, আর কি বলবো। আমরা 2টো ব্যাগ এনেছি, দিদা আমাদের 3টে ব্যাগ করেই বাড়ি পাঠাবে। মানে দিদা হয়, বুঝতে পারছো তো, দিদারা তো এরকম করবেই। মানে দিদাদের ভালোবাসা না অতুলনীয়, মানে কি বলবো, আর যেটা মুখে প্রকাশ করা যায় না, তাই তোমাদের দেখাচ্ছি। তো চলো, আমি রেডি হতে এখানে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর রাজ পাশ থেকে বলছে, আরে বাবা কত রেডি হবি। আমি বলি দাঁড়া, একটু সুন্দর করে লিপস্টিকটা পরি, বাড়ি যাবো তো, নাকি একটু না সেজে গুজে গেলে হয় নাকি, আমি ভূতের মতন এখান থেকে চলে যাব, তোমরাই বলো তো। আর দেখো সাজতে বসে এখানে আমার কত ঢং মারা চাই, তো সেই ঢং করছে। আর দাদু ওদিকে টিভি দেখছে। তো ঢং করতে করতে আমি প্রায় 6টা বাজিয়ে দিয়েছিলাম দিদার বাড়িতেই। তো মানে বুঝতে পারছো, মানে তাড়াতাড়ি বেরোতে হবে, আর আমি 6টা বাজিয়ে দিয়েছি। এখান থেকে তো আবার অটো ধরতে হবে, অটো থেকে আবার বাস ধরতে হবে, মানে বুঝতেই পারছো, মানে লাস্ট বাসটা বোধহয় আমাকে ধরতে হবে। এত দেরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো রেডি হতে হতে। তারপরে চললাম, মনটা খুব খারাপ লাগছে যে এই তো 1টার সময় এলাম, আবার 6টার সময় বাড়ি চলে যাচ্ছি। মানে বুঝতে পারছো, মনটা খুবই খারাপ দিদাকে ছেড়ে যেতে। কিন্তু এই যে কিছুক্ষণের জন্য এলাম না, বেশ আনন্দ হলো কিন্তু। তো দিদা আমাদের এগিয়ে দিতে যাচ্ছে, অনেকটা ব্যাগ হয়ে গেছে। আর এখান থেকে নিয়ে নিলাম রসগোল্লা, কারণ দিদাদের এখানে রসগোল্লা খুব টেস্টি, আর দামও কম জানো কত করে, মাত্র 5 টাকা করে, যেটা আমাদের এখানে তো কোনো দিনই পাওয়া যাবে না। তাই এখানে 1 কৌটো মিষ্টি নিয়ে চললাম। দেখতে পাচ্ছ দিদা আবার এখান থেকে নানা রকম জিনিস কিনে দিল, আর কতগুলো ব্যাগ করে দিয়েছে। দেখো দিদার মনটা কতটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো সব সময়। আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখো দিদা এগিয়ে দিতে এসছে, ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, বাড়ি তো যেতেই হবে। তো চললাম দিদাকে টাটা করে, আমরা অটো ধরে, দেখতেই পাচ্ছ। তো অটো ধরে চললাম সরিষার মোড়, তারপরে ওখান থেকে তো বাস ধরবো। তো আবার সেই সন্ধেবেলা ঠান্ডা বাতাস খেতে খেতে সেই আবার আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে চলেছি। তো যাই হোক, এই এত কিছুর মাঝে যে এইটুকুনি সময় বার করে এই 2টো মানুষকে একটু দেখে যেতে পারলাম না, মনে না অনেকটাই শান্তি হলো জানো তো।
যেটা হয়তো প্রকাশ করার মতন না। তো যাই হোক, অলরেডি দেখতে পাচ্ছ অটোতে বসে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি, কিন্তু মনটা না সেই দিদা দাদুর দিকেই পড়ে আছে। মনটা খুব খারাপ, যতই হাসছি কিন্তু মনটা না খারাপ লাগছে যে এই তো এলাম, আবার একটুখানির মধ্যেই চলে যাচ্ছি। আরেকটু যদি থাকতে পারতাম, না আরেকটু গল্প করা যেত। যাই হোক, যেতে তো হবেই বলো, যে যার কাজ পরের দিন থেকে, তো থাকা তো যাবে না এখানে। অটোটা থাবাস করে দাঁড়িয়ে পড়েছে, আর দেখো কত ব্যাগ, আরও 2টো ব্যাগ আছে। মানে আমরা 2টো মানুষ, আর দিদা করে দিয়েছে 3টে ব্যাগ। মানে বুঝতে পারছো, যা ঘরে ছিল সব দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু বাস আর আসেই না। যেগুলো আসছে প্রচণ্ড ভিড়। আমরা তো ভাবছিলাম যে অটো ধরে ধরে যাব, তো অটো ধরে ধরে গেলে জানো তো অনেক মুশকিল, আর অনেকটা টাকাও চলে যায়। তো যাই হোক, শেষমেশ একটা বাস পেলাম। বাসে তো প্রায় বসতে পারিনি, তাই একদম লাস্ট আমাদের গন্তব্যে এসে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো চলো এখন বাড়ি, একটু পরেই নেমে যাব। তো বললাম বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি একদিকে চলে গেছি, রাজ একদিকে চলে গেছে, তার উপরে আমাদের কাছে ব্যাগ, মানে অবস্থা পুরো নাজেহাল। তারপরে স্কুটিটা তো আমাদের পরশির তলায় রাখা ছিল, ওখান থেকে নিয়ে বাড়ির দিকে চললাম। চলো, এসে দেখো মাকে ব্যাগগুলো দিয়েছি, মা এখন গুছিয়ে গুছিয়ে রাখছে। মা জিজ্ঞেস করছে, তো দিদা এত কিছু পাঠিয়েছে? আমি বলছি হ্যাঁ, এত কিছু পাঠিয়েছে। মানে দিদার ভালোবাসা না অমূল্যহীন, মানে এই ভালোবাসা না কোথাও টাকা দিয়ে কেনাও যাবে না। তারপরে এনেছিলাম ঠান্ডা ঠান্ডা পেপসি। তো সবাই মিলে এখন পেপসি খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ, ঢং করতে করতে পেপসি খাচ্ছি। তো 3জনেই পেপসি খাচ্ছি। তো মা এখনও খায়নি, কাজ করছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরে নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।